ورحمة الله تعالى وبركاته. الحمد لله القوة المتين ناصر المغلوبين مجيب دعوة المقربين والصلاة والسلام على مبعوث رحمة للعالمين وعلى آله الطيبين الطاهرين وابنه الغوث الأعظم الجيلاني البغدادي أجمعين. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. قل ربي زدني علما. آمنت بالله صدق الله. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم مولانا محمد وعلى آل سيدنا. अल्लाह ताला का लाख लाख फजल व एहसान है कि आपके इलाके में आपने अपने कीमती सरमाया देकर इतने अजीमुशान इदारा को कायम किया और जिसमें हुफ़ाज़, कारी, उलमा फारिग हो रहे हैं। निहायत ही मुबारकबादी के लायक सदरुल मुदर्रिसीन हज़रत मौलाना मुफ्ती हशमत रज़ा सल्लमुहुल बारी और इनके दिगर अहबाब उलमा जो मदरसे के बेहतरीन असातिज़ा हैं, खुश अखलाकी भी है, हुस्ने सलूकी भी है और मुंतज़िमीन भी मुबारकबादी के लायक हैं। आमी मने करतेছি कि आमार कथा आपनारा बुझबेन ना, किन्तु आमी दो चारटे कथा बोले दी बांग्लाते, है ना। हम उर्दू में तक़रीर करने वाले बांग्ला तो नहीं बोल पाएंगे, लेकिन अगर बैठो चंद मिनट दो चार हदीसें सुन लो, उसके बाद सलात व सलाम सुनोगे। আপনারা শুনবেন তো? এখন আপনারা যে দেখলেন এত ছাত্রগণ, কিছু ছাত্র হাফিজে কোরআন, কিছু কারিয়ে কোরআন, কিছু আলেম। হাফিজ বলা হয় যে সম্পূর্ণ কোরআনকে মুখস্থ করে নেয়, কারি বলা হয় যে সঠিকভাবে কোরআন শরীফকে পড়তে পারে তাজবিদে সহ। আলিম বলা হয় যে কোরআন শরীফের অনুবাদ এবং ব্যাখ্যা জানে। কোরআন শরীফ মধ্যে আল্লাহ তাবারক তাআলা ঘোষণা করেছেন কে হে নবী রব্বি জিদনি ইলমা, তুমি নিজের রবের কাছ থেকে বেশি বেশি শিক্ষা चाओ, यानी तुम अपने रब से ज्यादा इल्म की इल्तिजा करो। कहो सुभान अल्लाह। तुम अपने रब से ज्यादा इल्म की तलब करो। এই আয়াত মধ্যে আল্লাহ তাবারক তাআলা শিক্ষা মর্যাদাকে বয়ান করেছেন। শিক্ষার মর্যাদা, যার মর্যাদার তুলনা নাই, যার আজমতের শানের তুলনা নাই,
আল্লামা ইবনে হাজার আসকালানী রাহিমাহুল্লাহ শারহে বুখারী, जिनार বইয়ের পুস্তকের নাম ফতহুল বারি শারহ বুখারী, তিনি 130 পাতায় লিখেছেন। এই আয়াতের ব্যাখ্যা করতে করতে তিনি বলতেছেন कि আল্লাহ তাবারক তাআলা শিক্ষার যে মর্যাদা দিয়েছে তার কোনো তুলনা করা হবে না, তুলনা করা যাবে না। কারণ অন্য জায়গায় আল্লাহ তাবারক তাআলা ইরশাদ করছেন, কুল হাল ইয়াস্তাবিল্লাযীনা ইয়া'লামুনা ওয়াল্লাযীনা লা ইয়া'লামুন। শিক্ষিত এমন বিকৃত বরাবর হতে পারে না। আল্লাহ তাবারক তাআলা কোরআন মধ্যে শিক্ষার মর্যাদা অনেক জায়গা বয়ান করলেন, কিন্তু আমাদের আকা মাওলা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম হাদিস মধ্যে বয়ান করলেন, উলামা উম্মতি কাম্বিয়ায়ে বনি ইসরাইল, আমার উম্মতের উলামা বনি ইসরাইলের নবীর মতন। বলেন সুবহানাল্লাহ। কওমে বনি ইসরাইল মধ্যে অনেক আম্বিয়া আলাইহিস সালাম গেলেন, কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের উম্মতের উলামায়ে কেরামকে বনি ইসরাইলের আম্বিয়ার মতন বলতেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদেশ করলেন, বললেন কে মান যারা আলিমান ফাকাত যারানি, যে ব্যক্তি কোন আলিমে দ্বীনের জিয়ারত করলো সেই ব্যক্তি মেনে নাও আমার জিয়ারত করলো। হুজুর বলতেছেন মান সাফাহাল উলামা মান সাফাহা আলিমান ফাকাত সাফাহানি, যে ব্যক্তি কোন আলিমের সঙ্গে মুসাফা করলো তো তোমরা বুঝে যাও সেই ব্যক্তি আমার সঙ্গে মুসাফা করলো। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন মান জালাসা আলিমান ফাকাত জালাসানি, যে ব্যক্তি আলিমদের নিকটে বসে গেল সেই ব্যক্তি রাসূলুল্লাহ বললেন আমার নিকটে বসলো। আর হুজুর বলতেছেন কে শুনে নাও, মান জালাসানি, যে ব্যক্তি আমার নিকটে বসলো তো আজলাসাহুল্লাহু ইয়াউমাল আখিরাতে ফিল জান্নাহ, তার ঠিকানা আল্লাহ তাবারক তাআলা জান্নাতের মধ্যে করে দিবে। ইমাম গাযালি নিজের বইতে লিখতেছেন আল ইলমু হায়াতুল ইসলাম ওয়া ইমাদুদ্দিন, শিক্ষা ইসলামের হায়াত রয়েছে, শিক্ষা ইসলামের একটা জীবন রয়েছে, শিক্ষা ইমাদুদ্দিন দ্বীনের একটা স্তম্ভ আছে। শিক্ষার মর্যাদা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আল ইলমু খায়রুম মিনাল ইবাদাহ, শিক্ষা নফল নামাজ থেকে উত্তম রয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন দারাসুল ইলমি সাআতাম মিনাল লাইলি খায়রুম মিন ইহয়াইহা, রাত্রে যদি এক ঘড়ি এক সাথ এক ঘন্টা শিক্ষা হাসিল করা যায় তাহলে সমস্ত রাত জেগে নফল ইবাদত থেকে উত্তম হবে। কবি বলল কালাইসাল ইয়াতীমুল্লাযী কাদ মাতা ওয়ালিদুহু বালিল ইয়াতীমু ইয়াতীমুল ইলমি ওয়াল আদব, ইয়াতীম ওই ব্যক্তি নাই যার কাছে যার বাবা মারা গেছে, কিন্তু নিশ্চয়ই সেই ব্যক্তি ইয়াতীম হবে যার কাছে দ্বীনের শিক্ষা নাই। আজকে উলামায়ে কেরামের মর্যাদা এবং গুরুত্ব শিক্ষার জন্য আছে, যার কাছে শিক্ষা নাই ওই পশুর মতন আছে। আপনারা ওই খুশনসিব মুসলমান মধ্যে আছেন
कि নিজের সন্তানকে আপনি হাফিজ তৈরি করার জন্য এই মাদ্রাসায় দাখিল করলেন। আর এই মাদ্রাসার শিক্ষকগুলো 3 বছর মেহনত এবং মশাক্কত করে ওই ছাত্রকে কারখানার মধ্যে ঢালাই করে তার বুকে 30 পারা কোরআন নাশ করে দিল। সেই কোরআন যদি পাহাড়ের উপরে নাজিল হতো তো পাহাড় পর্বত টুকরো টুকরো হয়ে যেত, কিন্তু আল্লাহ তাআলা এক হাফিজে কোরআনকে এত মর্যাদা দিয়েছে যে তার বুককে এত মজবুত করে দেয়, এত ভারী করে দেয়, এত ভারী কোরআন লোড হয়ে যায় কিন্তু হাফিজে কোরআন বরদাস্ত করে নেয়। এই ইন্ডিয়াতে যখন ভারত আজাদ হয়েছিল না, সেই সময় ইংরেজ গুলোরা কি করলো कि मुसलमान के खत्म करा होबे, इस्लामेर बिकुनी करा जाबे, इस्लाम के मिटिए देवा होबे, किन्तु जाने ना कि इस्लाम था, इस्लाम है, इस्लाम रहेगा, कुरान था, कुरान है, कुरान रहेगा। इसलिए कि कुरान की हिफाजत किसी आलिम के हाथ में नहीं है, कुरान की हिफाजत किसी वली के हाथ में नहीं है, कुरान की हिफाजत किसी खुतब के हाथ में नहीं है, कुरान की हिफाजत किसी कामिल के हाथ में नहीं है। अल्लाह ताला ने कुरान की हिफाजत अपने जिम्मे करम में रख ली है। हमें यकीन है कि कुरान मुकद्दस को भारत में मिटा देने वाला खुद तो मिट जाएगा, खुद तो सफाए हस्ती से खत्म हो जाएगा, लेकिन कुरान नहीं मिटा सकता। दौर याद कर लो कि जब अंग्रेजों की पीरियड थी उस वक्त ऐसा जुल्म किया गया था कि कुरान छोटे छोटे बच्चों के हाथों से कुरान के पारों को ले लिया गया, सहीफे कुरान को ले लिया गया, माँ की गोदों से कुरान के पारों को खींचा गया, माँ के गोदों से हाथों से कुरान लिया गया, ताक पे रखे हुए कुरान को ले लिया गया, मस्जिदें कुरान से खाली कर दी गई, घरों से कुरान बाहर कर दिए गए, चाहे राह पे कुरान को रखकर जला दिया गया था। तारीख बताती है उसकी शवों को जब एक ज़ईफ आती है और उस जले हुए कुरान के राख को, जले हुए कुरान के राख को उठाती है और अपने आंचल में रखती है, तो अंग्रेज बोलता है हे माँ बोलो अब तो तुम्हारा कुरान खत्म हो गया है। उस ज़ईफा ने कहा था कसम खुदा की तुमने तो माँ के हाथों से कुरान को ले लिया, छपा हुआ कुरान जला दिया है, लेकिन एक 10 साला बच्चे के सीने में जो कुरान महफूज है वो तुम कयामत तक नहीं मिटा सकते। ए लोगों, আপনি এই মাদ্রাসাতে ছাত্র নিজের সন্তানকে দিয়েছেন, এখানের আলিম সাহেবান হক আদা করে আপনার ছাত্রকে হাফিজ তৈরি করেছেন, কারি তৈরি করেছেন, আলিম হয়ে গেল। এই ছাত্র যখন মাদ্রাসা দাখিল হয়নি তাহলে তার নাম নিয়ে আপনি ডাকতেন, আপনার ছেলে ক্লাস 10-এ পড়তো কিন্তু এত মর্যাদা পাওয়া যায়নি, 12 পড়লো, বিএ করলো, এমএ কমপ্লিট করলো, বিএড করলো, ডক্টর হয়ে গেল আর অনেক ডিগ্রি হাসিল করে নিল, কিন্তু এত মর্যাদা পাওয়া যায়নি। যখন আপনি নিজের ছেলেকে আপনি এই মাদ্রাসায় দাখিল করলেন, 3 বছর পরে या কিংবা 9 বছর পরে আলিমের পাগড়ি পেলো, তো সেই ছেলে আজকে আপনার গ্রামে গেল তো কেউ এর নাম নেয় না, মৌলানা সাহেব বলে, আলিম সাহেব বলে, হযরত বলে। কাল থেকে আপনার
আপনার ছেলে ছিল, কিন্তু মুসাল্লা ইমামত উপরে যখন দাঁড়িয়ে যায় তার পিছনে আপনি নামাজ পড়বেন, তো আপনি ছেলের পিছনে কথা বলবেন না, ইমামের কথা বলবেন। আপনাকে বলতে হবে, বাধ্য হয়ে বলতে হবে, ইক্তাদিত বিহাদাল ইমাম। এই শিক্ষার মর্যাদা अल्लाह तबारक ताला इस गांव पर अपना फजल करे, फजल व रहमत की बारिश करे, और इन उलमाए कराम जिन्होंने इन लोगों को तालीम दी, इनके मरातिब को अल्लाह बुलंद फरमाए। कमेटी के लोग यकीनन खुशनसीब हैं कि उन्होंने ऐसे ऐसे मुमताज और यौंग जवान आलिम दीन को जमा किया जो फ़आल हैं, मेहनत कश है। मेरी जिंदगी इसी लाइन में कट गई, मैंने देखा, मुझे पहचान आती है कि कौन फ़आल है, कौन गैर फ़आल है। आज के वक्त में इल्म के साथ अगर किसी के पास हुनर है तो यकीनन वो तो तुर्राए इम्तियाज के हामिल है। इन तलबा को भी कहूँगा कि आप हजरात को आलिमियत की सनद मिल गई, क़िरात की सनद मिल गई, हिफ्ज़ की सनद मिल गई, अब आपको इसका मर्यादा बाकी रखना है। आप ये समझ लेना कि मदरसा वाले आपको रुखसत कर रहे हैं, विदाई আপনাদেরকে করা হচ্ছে, বিদায় করা হচ্ছে, কিন্তু এই আদেশ কিংবা পাঠ দিয়ে कि नबी पाक सल्लल्लाहु अलैहि वसल्लम বললেন খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামাহু, তোমাদের মধ্যে উত্তম সেই ব্যক্তি যে কোরআনের শিক্ষা হাসিল করে তারপরে শিক্ষাদান প্রাপ্তি করে। আপনি হাফিজ হয়ে গেছেন, আপনি আলিম কিংবা কারি হয়ে গেছেন, এবারে আপনাকে সমস্ত নিজের গ্রামবাসীকে শিক্ষা দিতে হবে। যার কোরআন সঠিক নাই তার কোরআনকে সঠিক করতে হবে। তার মধ্যে কোনো লজ্জার ব্যাপার নাই। বয়স্ক লোকও হতে পারে, মসজিদে বসিয়ে আপনি কিছু সময় লাগিয়ে বয়স্ক লোককে কোরআন পড়ান। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে আসহাবে সুফফার চাবুতরাই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দরসে কোরআন দিচ্ছিলেন, নামাজের সকালের ফজরের নামাজের পর সমস্ত সাহাবায়ে কেরাম বসে যেতেন। তার মধ্যে হযরত আবু বকর সিদ্দিক ছিলেন, ওমর বিন খাত্তাব ছিলেন, হযরত উসমান যুন্নুরাইন ছিলেন, হযরত আলী কাররার ছিলেন। সমস্ত সাহাবাগণ কেউ যুবক ছিল, কেউ ছোট ছিল, কেউ বয়স্ক ছিল, কিন্তু সমস্ত লোক রাসূলুল্লাহর কাছে কোরআন শিক্ষা হাসিল করত। বলেন সুবহানাল্লাহ। তো হাফিজগণ আর এবং আলিম, তোমরাও বাবু নিজের গ্রামে যাও আর দাওয়াতর তাবলীগের কাজ করো। যে ব্যক্তি নামাজি নাই সেই ব্যক্তিকে নামাজি করে দাও। তুমি জামাত সহ মসজিদে যেয়ে নামাজ আদায় করো। আহলে সুন্নাত ওয়াল জামাতের সবথেকে বড় চিহ্ন যে সুন্নি সেই ব্যক্তি টানাটান হয় যে জামাত সহ নামাজ আদায় করে। আপনাকেও আদেশ করা হচ্ছে कि আপনারা যাবেন নিজের গ্রামে, তো জামাত সহ নামাজ আদায় করবেন। যার কিছু ভুল থাকবে ওকে খুব সহজভাবে মোহাব্বতের সহ তাকে বুঝাবা। কারো উপরে রাগ করবা না যে আমি আলিম এরকম কথা করবা না। আপনাকে আল্লাহ তাআলা জ্ঞান দিয়েছে, আপনাকে শিক্ষা দিয়েছে, সেই শিক্ষাকে আপনাকে কাজে লাগাতে হবে। যদি মাদ্রাসা কিংবা মসজিদ পাওয়া যায় তাহলে তুমি ওখানে ইমামত করো আর মুদারিসি করো, কিন্তু যেখানেই থাকো তুমি মসজিদে শুধু এক টাইম মানুষকে নিয়ে বসে যাও, 10 মিনিটের জন্য দিনের কথা মানুষকে বুঝাও, কোরআনের শিক্ষা দাও, আকীদার কথা বলো। আজকে দেখেন, শেষ কথা আমি বলে নিজের বক্তব্যকে শেষ করে দেব। আজকে আমরা নামাজ রোজা হজ যাকাত তো করি, কিন্তু আমাদের আকীদা মজবুত নাই। আমরা বাদ মাযহাব ওয়াহাবি দেওবন্দি তাবলীগী জামাতের সঙ্গে নিজের ছেলে মেয়ের বিয়ে করে দিই, তারপরে আমার আত্মীয় স্বজন হয়ে যায়,
ভুল हो गया ना বাংলা বাংলা में ভুল हो सकता আমি কিছু জানি না বাংলা বুঝলেন না মুফতি হাশিমাত যখন পড়ছিল তো সেই সময় আমি যদি বাংলা বলতাম তো ওই হাসতো খুব বুঝলা হ্যাঁ আপনাদের শুনে শুনে একটু বলতে আরম্ভ করলাম যাই হোক দুটা কথা শুনেন কে আপনি নিজের ছেলে আর মেয়েকে ওয়াহাবি করে দিয়ে দিলেন বলেন তো আপনার কফু পাওয়া গেল একটা নামাজির ছেলে নামাজির মেয়েকে বিয়ে করবে একটা সুন্নি আশিকে রাসূলের বাপ নিজের ছেলেকে আশিকে রাসূলের বেটি দিবে আজকে আপনি দেখছেন কই নামাজ পড়ছে রোজা রাখছে কালমা পড়ছে হজ করছে তাকে আমরা মুসলমান কেন বলবো না কিন্তু নাই শোনেন কোরআন বলল ইউমিনুনা বিল গায়ব প্রথম শর্ত আছে বিজয় হওয়ার জন্য প্রথম শর্ত হলো ইউমিনুনা বিল গায়ব গায়ব উপরে ইয়াকিন করতে হবে আমরা আল্লাহকে দেখলাম না আমরা ফারিস্তাকে দেখলাম না আমরা জান্নাতকে দেখলাম না দোজখকে দেখলাম না আমি কিরকম মেনে নিলাম কি আল্লাহ এক আছে কারণ আমি মানলাম কোরআন বলল ওয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হাক্কি লিইয়ুযহিরাহু আলা দীনি কুল্লি আল্লাহ তাবারক তাআলা বলল যার অনুবাদ হচ্ছে ওই যিনি নিজের রাসূলকে পাঠালেন দীনে হক সো হেদায়েত সো পাঠালেন কিনি তার নাম উল্লেখ নাই কারণ আল্লাহ তাবারক তাআলা বললেন হে নবী আমি আপনার রিসালাতের এলান করে দিয়েছি কিন্তু নিজের নাম উল্লেখ করলাম না তুমি যাবা মক্কার ঘাটি যখন এলান করিবা কে তোমরা এক খোদাকে মানো তোমরা শিরক থেকে বাধ্য থাকো বুতের পূজা করবা না গঙ্গা চামনির পূজা করবা না তাহলে মানুষ বলবে কে মুহাম্মদ তো আমরা তো এই বুতকে সকাল সন্ধ্যায় দেখি এই কারণে আমরা এর ইবাদত করি কিন্তু তুমি যে খোদা একের কথা বলতেছো আমরা ওকে দেখি না দেখলাম না কিরকম মানতে পারবো তো তুমি বলে দিবা আমি তার রাসূল আমি নিজের চোখ থেকে আল্লাহকে দেখেছি তাহলে প্রমাণ হয়ে যাবে তো বোঝা গেল কে গায়েব উপরে ঈমান নিয়ে আসতে হবে আর যে ব্যক্তি নবীকে গায়েব দা না মানেন তাহলে গায়েব উপরে ঈমান নিয়ে আসতে পারবে বলেন আমরা খোদাকে দেখলাম না রাসূলুল্লাহ বললেন আল্লাহ এক আছে আমরা মেনে নিলাম তো রাসূলুল্লাহ গায়েব দা কি নাই বলেন এরকম বাদ মাযহাবের আকীদা অনেক খারাপ আপনাদেরকে সতর্ক থাকতে হবে এই যুগে নামাজ রোজা দেখে সবাইকে মুমিন মানা হবে না কারণ দেখতে হবে তাদের আকীদা কি রকম আলা হযরত ইমাম ইশক মোহাব্বত সৈয়দি মুর্শিদি বলেন কে সোনা জঙ্গল রাত अंधेरी छाई बदली काली है तड़प कर कह दो सुभान अल्लाह और मोहब्बत से कह दो और प्यार से कह दो हदीस सुनाऊंगा तड़प कर कह दो मेरे नबी ने फरमाया सुभान अल्लाह निस्फुल मीज़ान सुभान अल्लाह कहने का सवाब अल्लाह ताला इतना देता है कि मीज़ान का आधा पल्ला सवाब से भर जाता है मेरे नबी ने फरमाया वल्हम्दुलिल्लाह तमलउल मीज़ान और अल्हम्दुलिल्लाह कहने का सवाब अल्लाह ताला इतना देता है कि मीज़ान का पूरा पल्ला सवाब से भर जाता है तड़प कर कह दो सोना जंगल रात अंधेरी छाए बदले काले है सोना जंगल
रात अंधेरी छाए बदले काले है। सोने वालों जागते रहियो, चोरों की रखवाली है। इसी पे मैं अपनी गुफ्तगू को ख़त्म करता हूँ। अल्लाह ताला हमें और आपको नेक अमल की तौफीक रफ़ीक़ अता फरमाए।